ঘরেই ছবিটা ভালো মানাবে, তাই না? ঠিক বলেছ, ভালোই হবে। বড় দাদু জেঠুর মাথার উপরে থাকবে। এই তোরা এখানে কি করছিস? বড় জেঠু, আসলে আমরা ভাবছিলাম যে তোমার ঘরে বড় দাদুর ছবিটা টাঙানো হবে। এখানেই বড় দাদু সব থেকে বেশি ভালো থাকবে। আর বড় দাদু তোমাকে তো কত ভালোবাসতো। দেখ লক্ষ্মী বিষ্টু, মানে বলছিলাম কি বড় দাদুর ছবি এখানে থাকতেই পারে, কিন্তু কিন্তু কি ওই মানে রাতের বেলা আমি চুরি করে একটু বাতাসা খাই, তো তাই বলছি। চুরি কেন? আমি তো তোমাকে রোজ এনে দিই। ও তুই যা দিস তাতে আমার হয় না। তার মানে তুমি তারপরও বাতাসা সরাও? হ্যাঁ। বড় জেঠু, কি? হাতে কি? কই কিছু না তো। কিছু না তো? না। দেখি তো। ও, বাতাসা? তুমি এখানেও বাতাসা সরিয়ে এনেছো? আরে বাবা বুঝতে পারছিস না, ওই রাতের বেলা বাতাসা চুরি করতে গেলে কেমন গা শিস করে, ভয় ভয় লাগে। তাই তো আমি রাতেরটা এখন দিনেই সরিয়ে রেখেছি। ঠিক আছে, কিন্তু তার সঙ্গে ছবি টাঙানোর কি সম্পর্ক? এই ছবিটা এখানে টাঙানো হবে তো? ঠিক আছে, দাঁড়াও। বিষ্টু শোন শোন শোন, তুই বুঝতে পারছিস না কেন? বলছি যে ওই এমনিতে বাতাসা চুরি করেছি বলে তোরা কেমন করছিস, দেখ রেগে যাচ্ছিস। তার মধ্যে ছবির মধ্যে যদি ওই তোর বড় দাদু দেখে যে আমি বাতাসা চুরি করে রাত্রেবেলা খাচ্ছি, তাহলে চটি হাতে নেমে আসবে না? উফ, বড় জেঠু, হ্যাঁ। তুমি লুকিয়ে লুকিয়ে কেন দুষ্টুমি করো? সবার সামনে আমার মতো দুষ্টুমি করতে পারো না? না পারি না, আমি তো ডাকাত নই, তুই তো রঘু ডাকাত, তুই পারিস। দেখ লক্ষ্মীমা, তুই আমাকে বাঁচা। এমনিতেই তোর বড় জেঠি আমাকে দেয় না, মানে রাতের বেলা বাতাসা খেতে। তার মধ্যে যদি বাতাসা চুরি করে খাই, আর ছবির মধ্যে যদি তোদের বড় দাদু দেখে, তাহলে এদের রণক্ষেত্র করে ছাড়বে। সেটা কি ভালো হবে বল? দে বাতাসা খাই। হ্যাঁ। বলি মিতা, হ্যাঁ গো। বলছি তোমার ইয়েতে একটু ইয়ে হয়েছে, মানে বলছি শরীরে একটু আরাম লাগছে, একটু শরবত খাবে? জানো টোপার বাবা, বলো। বলছি যত দিন এগিয়ে আসছে না, হ্যাঁ। শরীরটা কিরম কিরম করছে। আয়। জোরে জোরে হাঁপ ধরে। ও হ্যাঁ গো, বলো। বলছি বাপের বাড়ি যাওয়ার দিন তো এগিয়ে এলো। ওরা মুখ করো না, ওরা মুখটা দেখলে আমার মনে কষ্ট হয় না? চিন্তা করো না মিতা, চিন্তা করো না, কটা দিনের ব্যাপার তো, সব ঠিক হয়ে যাবে। বলে আমার ছন্তু মঞ্চু। দাদা আসবো? আর দাঁড়িয়ে জিজ্ঞেস করছো কেন? শরীরটা নিয়ে এসে পড়ছো, এখন ঢুকে পড়ো। বলছি যে ও একটু ইয়ের সঙ্গে ইয়ে করবো, সেটাও ভালো লাগছে না, মানে তোর ওদের সঙ্গে একটু প্রেমালাপ করবো, সেটাও ভালো লাগছে না। হ্যাঁ গো, ধারে কাছে কোনো জঙ্গল আছে? চলো না দুজনে মিলে সেখানেই চলে যাই। হ্যাঁ, এবার মনে হচ্ছে আমাদের এখানেই যেতে হবে। না না, জঙ্গলে কেন যাবে? আসলে বড় দাদুর ছবিটা কোন দেয়ালে টাঙাবো সেটাই জিজ্ঞেস করছিলাম। কোন দেওয়াল? মানেটা কি? এই ঘর কেন? কি আর করা যাবে, বড় জুটু মেয়ের জুটু কারোর ঘরে টাঙাতে দিচ্ছে না, সবাই ভয় পাচ্ছে, ভাবছে বড় দাদু সোজা ওপর থেকে নিচে চলে আসবে। আসলে কিছুই নয়, মানে টানানো যেতেই পারে। আসলে কি বিষ্ণু, বুঝতেই তো পারছিস, আমরা দুজনে তো একটু ইয়ে, মানে স্বামী স্ত্রী, আর রোজ রাত্রিতে আমরা একটু ঘরের মধ্যে একটু ইয়ে করি, মানে প্রেমালাপ করি তো। আর সেই সময় যদি সামনের দেওয়াল থেকে বড়দাদু ফ্যাল ফ্যাল করে আমাদের দিকে তাকিয়ে থাকে, একটা খারাপ লাগে, তো তাই বলছিলাম। বলছি তোদের কাঁচা বুদ্ধির বলিহারি যাই। তা হ্যাঁ রে বিষ্টু, তুইও তো বিয়ে থা করেছিস, অলক্ষীকে এখন ভালোবাসিস, তো রাত্রিবেলা বড়দাদুর সামনে দুটো প্রেমের কথা বলতে পারবি তো? বলতে পারবে কি গো? এটা থাপ্পড় আগাবে। কিন্তু বড় দাদু মারবে কি করে? ওরে বাবা, বুঝতে পারছিস না, এটা অদৃশ্য ব্যাপার। ফটো ফ্রেম থেকে থাপ্পড়। কিরে, থাপ্পড় মারে না? হ্যাঁ হ্যাঁ মারে। অলক্ষী, আমি খুব ভালো করে জানি, স্বপ্নে চট্টাপড় খাওয়া যায়, আমি জানি। মনে আছে তো? জানিস তো বাবা, জানিস তো? তাহলে দাদা শ্বশুরের হাতে শেষ পর্যন্ত চড়থাপ্পড় খাবি প্রেম করতে গিয়ে? তাহলে ছবিটা টাঙাবো কোথায়? আমাদের ঘরে নয়। হরি 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 হরি, এটা কি করে সম্ভব?
আমি আর গোপু দুটো মেয়ে এক ঘরে শুয়ে থাকি, সেখানে তোর দাদুর ছবি টাঙাবি? ছ্যা 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 ছ্যা। ছ্যাঁচা বলে ছ্যাঁচা বলি, ওর মাথায় বুদ্ধি বলে যদি কিছু থাকতো। আরে বাবা, বড় দাদুর ছবি কোনো ঘরেই রাখা যাচ্ছে না, তাই তোমাদের বললাম। এই বিষ্ণু, তোর ঘটনাটা কি ঘটছে বলতো? ওর সঙ্গে মিশে মিশে না ওর দুষ্টু বুদ্ধিগুলো ক্রমশ তোর মাথায় ঢুকছে। বলি রাতে আমি আর মা কত গোপন পরামর্শ করি, সেগুলো যেটা শুনবেন না। ও বুঝলাম, মানে সারাদিন ধরে তোমরা অলৌকিকে কি বলবে সেটা বোধহয় ইয়ে করো, মানে রাত্রিবেলা বসে বোধহয় ঠিক করো না? সত্যি গোপু, তোর মাথায় যদি কোনো বুদ্ধি থাকে, যখন তখন যেখানে সেখানে যা খুশি বলে দিস একদম। মা, এত রেগে যাচ্ছ কেন মা? তুমি আমাকে যে কত বুদ্ধি শুদ্ধি দাও এ তো সবাই জানে। এবারই সবাই তোমাকে কুঁজি মন্তরা বলে না? বলে তো। হ্যাঁ বলে তো, আর সেটা শুনিস তুই? না শুনে কি করবে বলুন মাসিমা? সত্যি কথাটা তো শুনতেই হয়। মোটমাট আপনাদের ঘরে জ্যাঠার ছবি রাখা যাবে না। না না কি বলছো মা, কি করে আসবে বলো তো? হ্যাঁ, একে দুজনে একলা থাকে, সেই সময় রাত্রিবেলা ধরো একটা ছবি থেকে যদি লাফ মেরে নামে, তাটা কেলো মগনা, তুই কি রে? হ্যাঁ, তোর দাদুর কাজ এখনো হয়নি, বাকি আছে। তুই জানিস তো আত্মারা কাজের আগে ঘোরাফেরা করে, টপ করে যদি চলে আসে এখানে, তখন তার যা কাজ কর না, অলক্ষীর ঘরে রেখে দে না। হ্যাঁ, অলক্ষী তো বেশ ভূত পেতনিদের সঙ্গে কথা বলতে পারে, ওর ঘরে টাঙিয়ে দে। একদম ঠিক বলেছো মা, একদম ঠিক কথা বলেছো। সত্যি মাসিমা, আপনারা তো দুজন কি না? না সে ঠিক আছে, কিন্তু ওই বিষ্ণু আর অলৌকিক সবে হয়েছে তো, বিয়ে হয়েছে, সেইখানে রাত্রিবেলা ঘরে ওই অর্ধাদুর ছবি থাকবে, ঠিক দেখাবে? আচ্ছা দাদা, তাহলে বড় দাদুর ছবিটা কোথায় থাকবে? সেটাই তো ভাবছি। আসি গেলা বড় জ্যাঠা আসি গেলা। সর্বনাশ! এ বাড়িতে সব সময় ভুলো মুডো অছি। হ্যাঁ দেখো, বড় জেঠু অসি গেলা, তার ফটোটা কেমতি হইছিলা দেখো। খোল খোল খোল। এ কি অর্ধাদু কোথায়? উল্টি দেখো। ও ও এই তো। এই বাস, বলছি ইয়ে ঘন বাবু? ইয়েব ঘন না নব্য ঘন? না ওই অবঘন বাবু, বলছি তো একবারে জ্যান্ত। সে নব্য ঘন মুড আসিবি তো ছবি বি জ্যান্ত হয়ে যাবি। হ্যাঁ, জয় জগন্নাথ। তাহলে তো একটাই জায়গা বাকি থাকলো ছবি টাঙানো। শোনো, ঠিকঠাক জায়গা নির্বাচন করেছি তো। নব্য ঘনের ছবি যদি ভুল জায়গা নির্বাচন করো না, তো সব্বে সর্বনাশ হয়ে যাবি, মুড চলে যাবি, তখন কি করবি জগন্নাথ? আমি জানি নবঘনদা, তোমার মুডও যাবে না। তাহলে বড় দাদু যেখানে থাকতো সেখানেই থাকবে। বড় দাদুকে তো আর বেঘর করে দেওয়া যায় না। বাবার ঘরে? কিন্তু বাবা তো ভীষণ রেগে আছে। এবার বলো তাহলে দাদুরা ছবিটা রাখবে কে? কে? আমি। মুই ঠিকই ভাবিছি গটে ফটো নিয়া তোমরা ঝামেলা পাকাইবি, কোনো গন্ডগোল হইবি। মুই আর এটি রহিবি না, মুই সেটি চলি যাবি। মুই এটি রহিবি তো মোর মুডো চলি যাবি, মোর মুডো চলি যাবি তো মুই ফটো কেমতে তুলিবি। মুই ফটো না তুলিবি তো মোর পয়সা কেমনে আসিবি। মুই পয়সা না আসিবি তো মোর বউ মোর মা কেমতি খাইবি। মুই চলি। আই শুনো, মোর পয়সাটা মোর দোকানে দিয়া দেবা। হ্যাঁ, জগন্নাথ 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 জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ওরে নীলাচল প্রভু। বলছি কি এটা নিয়ে কোনো ইয়ে হবে না তো, মানে ছবিটা নিয়ে কোনো গন্ডগোল হবে না তো? তা তো একটু হবেই দাদা। বড় দাদু আর দাদু যেখানে থাকবে সেখানে তো একটু ঝগড়াঝাটি হবেই। গোটে গোলমালো পাকাইবি। সংসার সুখের হয় রমণী